আমার পরিবার আমাকে টাকার জন্যই ভালোবাসে, এতদিন বুঝতে না পারলেও এখন কিন্তু আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন আমি আলাদা বাসা নিব, আমার ছেলেকে আমি একাই মানুষ করব। মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে কখনোই একসঙ্গে থাকা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ইলিশের পানি খোলা একটি রেসিপি আছে। সবশেষে একটা কথাই বলবো, নিজের ভালো কিন্তু পাগলেও বোঝে, যার কারণে আমি আর কোনো কিছু বলতেই চাই না। তো আজকে আমি একটা মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিছি। তো এই মাছটাকে আম্মু ধুয়ে কেটে একদম সবকিছু আমাকে করে দিচ্ছিল, আমি শুধু ভিডিও করতেছিলাম। রান্নাটা কিন্তু আমিই করবো, এছাড়া বাদ বাকি সবকিছু আমার মাই করে দিচ্ছিল। এই রেসিপিটা রান্না করার জন্য আলাদা ভাবে কিন্তু কোনো রকমের মশলার প্রয়োজন নাই, একদম সিম্পল ভাবে আর শর্টকাটে কিন্তু তোমরা এই রেসিপিটা করতে পারবে। এই রেসিপিটা সবার ভালো লাগবে কিনা এটাও কিন্তু আমার ধারণা নাই, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, সাথে আমার পরিবারের কাছেও। মাছটাকে আমি আধা ঘন্টা পরে রান্না করবো, যার কারণে আম্মু বলতেছিল যে একটু লবণ মেখে রাখলে আর কি ভালো থাকবে। তো যেই কথা সেই কাজ, আম্মু লবণ মেখে রেখে দিল। তো এখানে আমার লাগবে মরিচ বাটা। তো আমি এখন চাচ্ছিলাম না যে পাটা পুট্টায় কোনো ঝামেলা করতে, এই জন্য আমি এই জিনিসটার মধ্যে এসে মরিচটাকে হালকা ভাবে পিষে নিচ্ছিলাম। হালকা আস্তে আস্তে থাকলেও কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা নাই। তো মরিচটাকে তোমরা যেভাবে পারো, ব্লেন্ডারে চাইলে ব্লেন্ডারে করতে পারো, অথবা পাটা পুতা, অথবা তোমাদের বাসায় যদি এই বাটনিটা থাকে সেটাতেও কিন্তু তোমরা করতে পারবে। আর লাগবে পেঁয়াজের বাটা। তোমরা কিন্তু চাইলে এই বাটাটা পাটায়ও করতে পারবে, চাইলে তোমরা ব্লেন্ডারেও করে নিতে পারবে। আমাদের বাসায় আগে থেকেই হচ্ছে আম্মু এই বাটাটা করে রাখছিল, যার কারণে আমার পেঁয়াজ বাটা নিয়ে কোনো রকম ঝামেলা করা লাগেনি। এখানে কিন্তু চাইলে তোমরা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবে, যেহেতু আমার বাসায় সরিষার তেল ছিল আর ভাবলাম যে ইলিশ মাছের মধ্যে সরিষার তেলটা যায়, এই জন্য আমি দিয়ে দিছি। আর এখানে মরিচ বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলেই কিন্তু এনাফ। আর বাড়তি কোনো মশলার কোনো প্রয়োজনই নাই। তো প্রথমেই আমি আর কি সরিষার তেলটা দিয়ে দিছি পরিমাণ মতো, তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে সবটুকু পেঁয়াজ বাটাই দিয়ে দিছিলাম। তো আমি ভাবছিলাম যে হয়তো বেশি হবে, কিন্তু না, শেষমেশে দেখলাম যে কমই হয়েছে। তো একদম পরিমাণ মতোই কিন্তু হয়ে গেছে, যার কারণে আমি আর আলাদা ভাবে পেঁয়াজ বাটা অ্যাড করিনি। তো তারপরে আমি এখানে সবটুকু মরিচ বাটা দিয়ে দিব। এখানে আরেকটু মরিচ বাটা প্রয়োজন ছিল, কিন্তু আমি দেইনি, কারণ আমাদের বাসায় সবাই ঝাল একটু কম খায়, আমি তারপরেও বেশি খাই। তো এই যে এখন আমি মরিচ বাটাটাও সুন্দরভাবে দিয়ে দিব। আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ। তো তোমরা কিন্তু চাইলে লবণ যদি বেশি খাও সেই পরিমাণ মতো দিবা, অথবা লবণ যদি তোমরা কম খাও সেই পরিমাণ অনুযায়ী দিবা। তারপরে এই মিশ্রণটাকে সুন্দরভাবে হাতে ভালোভাবে মেখে দিয়ে তারপর হচ্ছে তোমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিবা। তো ইলিশ মাছের মাথাটা যেহেতু এখানে কাটা হয়নি ভালোভাবে, তো এই জন্য আমি ভাবলাম ভিতরে যেহেতু মশলাটা যাবে না, আমি সুন্দরভাবে ভিতরে মশলাটা ভরে দেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে চলে যাবে। তো আমি কিন্তু এখানে সুন্দরভাবে এই মিশ্রণটাকে মেখে দিচ্ছিলাম, যাতে করে পরিমাণ মতো সব জায়গায় লাগে। তো এখানে আমি এখন হাতটা ধুয়ে তারপর হচ্ছে সামান্য কিছু পানি দিয়ে দিব। এই রান্নার মূল যে ব্যাপারটা সেটাই হচ্ছে পানি। এই পানিটা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা সুন্দরভাবে করতে হবে। এই জন্য এই রেসিপিটার নাম ইলিশের পানি খোলা। এই ঝোলটা কিন্তু পাতলা রাখতে হয়, কিন্তু আমরা চাইছিলাম যে একটু ঘন ঘন খাবো, যার কারণে ঘন রাখা। তোমরা কিন্তু এখানে পাতলা রাখতে পারবে, অথবা চাইলে তোমরা ঘনও রাখতে পারবে। দেখো জাস্ট কালারটা কত সুন্দর লাগতেছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। এরকম হলুদ মরিচ ছাড়া রান্না কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এই যে আমাদের রান্না কিন্তু এখন স্টার্ট, রান্না হয়ে যাচ্ছে, একটু পরেই কিন্তু দেখতে দেখতে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে।